শেখ হাসিনার বিচারের রায় হওয়ার পর এখন দেশে বিদেশে নানা রকমের তর্ক বিতর্ক হচ্ছে যে সত্যি সত্যি বিচারটা ফেয়ার হয়েছে কিনা, প্রহসনের বিচার হয়েছে কিনা, কিংবা ঠিকমতো ইনভেস্টিগেশন হয়েছে কিনা, কিংবা ইউনূস সরকাররা ইচ্ছাপ্রণোদিত হয়ে ওকে বেশি পানিশমেন্ট দিয়েছে কিনা বিকজ অফ ডেথ পেনাল্টি অ্যান্ড আদার থিংস। তবে একটা জিনিস হচ্ছে যে যুগে যুগে সবসময়ই যারা রাজা বাদশাহ বা ক্ষমতায় ছিল বা বড় বড় পজিশনে থাকে তারা অনেক সময় ছোটোখাটো অনিয়ম করে থাকে। টুকটাক রাষ্ট্রীয়ভাবেও খুন খারাপি যে হয় না তা না, বিভিন্ন সবসময় হয়েছে, হিস্টোরিক্যালিও হয়েছে। তো বেশিরভাগ সময় ছোটোখাটো যেগুলি হয় সেগুলিকে মানুষ অতটা ধরে না, মনে করে ইজ পার্ট অফ দি সিস্টেম। কিন্তু যখন আপনি সেই পার্ট অফ দি সিস্টেমকে উতরে যে সাংঘাতিক রকমের শয়তানের মতো কাজ শুরু করে দেন, নিজেও শয়তান হয়ে যান, সেটাকে জাস্টিফাই করার কোনো কারণ নেই। তো এখন হাসিনার বেলায় গত 15 বছরে যত ঘটনা ঘটেছে সেটা দল মত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বড় কর্মী, ছোট কর্মী, যত কিছু দেশে হয়েছে সেটাকে শুধু আপাত দৃষ্টিতে দেখলে, ইনভেস্টিগেশন ছাড়া দেখলেই বোঝা যায় যে হাসিনা এগুলিতে ইনভলভ ছিল বেশিরভাগ সময়। তো যেটা বলেছি যে ছোটোখাটো জিনিস সব সরকারের আমলেই দেশে বিদেশে সব জায়গাতেই টুকটাক জিনিস সব সরকাররা করে তাদের ক্ষমতার জন্য বা এটাকে টিকায় রাখার জন্য, সেটা বেশিরভাগ সময় মানুষ মাপ করে দেয়, মনে করে ইজ পার্ট অফ দি সিস্টেম। কিন্তু হাসিনার বেলায় সে যা করেছে সেটা যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য উচিত হবে যে আপনার দলকে পুরাটা দোষ দিচ্ছি না, কিন্তু যখন আপনার দলের লিডার বা একটা পার্সন, ইন্ডিভিজুয়াল পার্সন যখন এতটা খারাপ হয়ে যায়, আপনার যখন হাতে পচন ধরে তখন দেখবেন হাত কেটে ফেলতে হয়, কেমন না, আপনার আঙ্গুল নষ্ট হয়ে গেলে সেটাকেও কেটে ফেলতে হয়, এটা একটা নিয়ম। তো হাসিনার বেলায় ও আসলে সাংঘাতিক রকমের খারাপ হয়ে গেছিলো, ও একদম ইভল টাইপ হয়ে গেছিলো, শয়তানের মতো হয়ে গেছিলো। তো সেটা আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, ছোট দলের নেতা হন, বড় দলের নেতা হন, টান থাকুক বা না থাকুক, এরকম কিছু কিছু সময় আছে যে সেই মানুষকে আসলে শেষ করে দিতে হয়, কারণ এদেরকে রাখতে হয় না। আপনি পচা আঙ্গুল নিয়ে, পচা হাত নিয়ে, পচা পা নিয়ে থাকলে পুরা শরীর গ্যাংগ্রিনে হয়ে যায়, তাই না? তো হাসিনার বেলায় হাসিনার যত সব কর্মকাণ্ড আপনার পুরোপুরি ইনভেস্টিগেশনে যা বেরিয়ে আসছে না আসছে, কিন্তু শুধু হাসিনার কথাবার্তা শুনলেই ও যে পাবলিকলি যে সমস্ত কথা ও নিজের মুখে বলেছে, যে সমস্ত কর্মকাণ্ড করেছে, দ্যাট ওয়াজ মোর দ্যান এনাফ ওকে পানিশমেন্ট দেওয়ার জন্য। এখন হ্যাঁ, আমরা ডেথ পেনাল্টি বা মাল্টিপল পেনাল্টি, যাবজ্জীবন, এটা সেটা, এগুলি আমি পার্সোনালি নিজেও সাপোর্ট করি না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে তাদেরকে টিকিয়ে রাখা যায় না। যুগে যুগে আপনারা যদি ধর্ম পালন করেন দেখবেন আল্লাহ তাআলা পর্যন্ত বহু জাতিকে, বহু নেতাকে ধ্বংস করে দিয়েছে, কারণ এক পর্যায়ে এসে এদেরকে আর রাখা যায় না। এরা এমনই শয়তান রূপে হয়ে যায় যে এদেরকে মেরে ফেলাটাই হচ্ছে সবচেয়ে বড় উপায়, অন্যদের জন্য বড় উপায়। তো এখন আওয়ামী লীগের ধরেন যারা বিতর্ক করতেছে, যারা কন্ট্রাডিক্ট করতেছে, সন্দেহ পোষণ করতেছেন, বা যাদের কাছে ভালো লাগতেছে না, অবভিয়াসলি ইটস এ ব্যাড থিং। আপনি যদি আওয়ামী লীগ করেন, আপনি যদি হাসিনার কি বলে ওর সাপোর্ট করেন, তো নেত্রীর জন্য এসব হচ্ছে খারাপ লাগবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে জাস্ট বিকজ আমাদের নেতা নেত্রী, দেশের প্রাইম মিনিস্টার, যাই কিছু হোক, একটা মানুষের কিছু কিছু জিনিস, যেমন বলছি যে হ্যাঁ, ক্ষমতার জন্য, রাষ্ট্রযন্ত্র চালানোর জন্য টুকটাক কিছু করতে হয়, সেটা অ্যাজ আই সেড ইজ পার্ট অফ দি সিস্টেম। কিন্তু আপনি যখন সেই টুকটাক রিজনেবল জিনিসকে ছাড়াই চলে যান, যখন আপনি এমন বলে পরিণত হন যে তখন আপনাকে আর কেউ ছাড় দিবে না। তো হাসিনা আনফর্চুনেটলি বিচারে কিভাবে করেছে, এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, ভালো ইনভেস্টিগেশন হয়েছে কি না, সেগুলিতে না যে আপনি যদি অবজেক্টিভলি চিন্তা করেন, ইভেন ইফ ইউ আর অ্যান আওয়ামী লীগার, আপনি যদি অবজেক্টিভলি চিন্তা করেন গত 15 বছরের শাসনামলে হাসিনা নিজের মুখে যে সমস্ত কথাবার্তা বলেছে, নিজে যেই সমস্ত অ্যাক্টিভিটিস করেছে যেগুলি আমরা পাবলিকলি শুনেছি, তাতেই বোঝা গেছে যে ও একদম শয়তানের পর্যায়ে চলে গেছিল। তো এখন চাই না যে খারাপ বলতে চাই
চাই না প্রত্যেক আমি বারবারই বলতেছি যে রাষ্ট্র ক্ষমতায় থাকলে শুধু আমাদের দেশে না, সব দেশের সব নেতা নেত্রীরাই টুকটাক গোলমাল করে, দু চারটা এদিক ওদিক করে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিলিং এটা সেটাতে থাকে। এটা অনেক সময় সবাই ধরে নেয় সিস্টেমের কারণে যে কিছু কিছু লোক কিছু এই সমস্ত প্রবলেম হবে, কিন্তু হাসিনার বেলা সেটা ছিল না। তো এই জন্য ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল নির্বিশেষে আপনি ভালো লাগুক বা না লাগুক, খারাপ আপনার পছন্দ করেন বা না করেন, এই ধরনের লোক আপনার পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, এরা কোনো দিনই ভালো জিনিস বয়ে আনতে পারে না। তো এই ধরনের লোককে দল থেকে, দেশ থেকে, দুনিয়া থেকে বিদায় করে দিলেই আসলে সবার জন্য ভালো। তো এটা বলছি শুধু আমাদের দেশের প্রেক্ষাপটে না, আপনি দেখেন আমাদের ধর্মে পর্যন্ত আছে যে আল্লাহ তাআলা সাংঘাতিক পেশেন্ট, রাইট? কিন্তু যুগে যুগে বহু অনাচার অত্যাচারের কারণে বহু দেশের শাসকদেরকে, বহু লোকদেরকে আল্লাহ তাআলা বহু গোষ্ঠীকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছেন, অর্থাৎ ওনারও ধৈর্যের সীমা পার হয়ে গিয়েছিল, রাইট? আর প্লাস সবার জন্য, সবার আরও জনগণের মানুষের শান্তির লক্ষ্যে, মানুষের ভালোর জন্য সেই সমস্ত গোষ্ঠীকে, সেই সমস্ত নেতাকে আল্লাহ তাআলাও ধ্বংস করে দিয়েছেন। এবং শুধু এটা ইসলামের জন্য না, সব ধর্মেই এরকম ইনস্ট্যান্স আছে। তা আমার মতে হাসিনার আমলে যে সমস্ত আয়নাগরের কাহিনী আমরা দেখেছি, যে সমস্ত অন্যায়, অত্যাচার, খুন, রাহাজানি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তারপর মানুষকে যেভাবে অপমান, অপদস্থ করে সে যে সমস্ত কথাবার্তা বলেছে, তার জন্য শি ডিজার্ভড ইট, রাইট? তো এখন দল মত নির্বিশেষে, যদিও আওয়ামী লীগার হন বা অ্যাক্টিভিস্ট হন, সাপোর্টার হন, আপনার এটা উচিত হবে এখন আমাদের সংযম নিয়ে, পেশেন্ট নিয়ে এটাকে মেনে নেওয়া। কারণ এর সমস্ত লোকদেরকে আসলে ঠিকমতো পানিশমেন্ট দিতে হয়, সেটা পরিবারে হোক, সমাজে হোক, দলে হোক, দেশে হোক। আপনি কাটা হাত পা নিয়ে, পচা হাত পা নিয়ে কোনো সময় থাকতে পারবেন না। আপনি দেখবেন হাত পা পচে গেলে ডাক্তাররা ফার্স্ট থিং আপনার ওই পা কেটে ফেলে। কেন কেটে ফেলে? যে ওটুকুন কেটে ফেললে পরে আপনার বাকি বডি ঠিক থাকবে। তো সেই জন্য হাসিনারটা খারাপ লাগতেছে, আই ফিল ব্যাড ফর হার, কিন্তু ও কখনোই শুধরায় নেই ওর নিজের কথাবার্তা, চলনে বলনে। আপনারা যদি একটু অবজেক্টিভ হন, ওই পার্টি সাপোর্ট করেন বা না করেন, হাসিনাকে সাপোর্ট করেন বা না করেন, এটা আপনারা সবাই জানেন যদি অবজেক্টিভলি চিন্তা করেন যে শি ওয়াজ নট এ গুড পারসন, অর শি ওয়াজ এ গুড পারসন বাট শি বিকেম অ্যান ইভল, রাইট? ও আর ভালো পারসনের ছিল না। মানে একটা মানুষ ধর্মকর্ম করে যেভাবে সে মানুষজনকে মারতো, আয়নাঘরে নিয়ে রাখতো, খালি চিন্তা করে দেখেন যে ওর আমলে যা করেছে, যদি আমার ফ্যামিলির একজন, আপনার ফ্যামিলির একজন, আপনার ভাই বোন, হাজব্যান্ড, ওয়াইফ, কাউকে এরকম বাবা মা কাউকে ধরে এরকম নিয়ে যেত বা আমাদেরকে নিয়ে যেত, জাস্ট ইমাজিন যে আয়নাঘরের মধ্যে এরকম অমানসিকভাবে রেখে দিচ্ছে, কিংবা আপনাকে আমাকে নিয়ে মেরে কেটে আপনার নদীতে সিমেন্টের বস্তা দিয়ে ফেলে দিচ্ছে, সেটা সে ডাইরেক্টলি করুক বা তার লোকজনে করুক, তার ডাইরেক্ট অর্ডারে করুক অথবা ইনডাইরেক্ট অর্ডারে করুক, শি নিউ অল দিস, রাইট? তা আপনি যদি এগুলি সমস্ত কিছুকে প্রহসন দিয়ে থাকেন, তখন প্রশ্রয় দিয়ে থাকেন, তো ইউ আর নট এ গুড পারসন। এরকম লিডার আপনি আপনার দলের জন্যও চান না, দেশের জন্যও চান না। ইভেন এরকম লোক যদি ঘরে থাকতো, ফ্যামিলি মেম্বার হতো, আপনি সেই ফ্যামিলি মেম্বারকেও ডিসওন করবেন। তো সেই জন্য সবাই মিলে বলি যে হ্যাঁ, খারাপ লাগতেছে ডেথ সেন্টেন্স হচ্ছে, খারাপ লাগতেছে ওর পানিশমেন্ট হচ্ছে, কিন্তু অ্যাট দি সেম টাইম মনে করেন যে ইটস এ রিলিফ ফর এভরিওয়ান। ইভেন আই থিঙ্ক ইটস এ রিলিফ ফর হারসেলফ, যে এই সমস্ত সে যেভাবে অধপতন হয়েছে সেগুলির মুক্তির জন্য তার নিজেরও এখন এই পানিশমেন্টটা পাওয়া সে ডিজার্ভ করে।